বৌমা শাশুড়ি সম্পর্কে চিন্তা করবেন যে তার বয়স হয়ে গেছে, আগের যুগের মানুষ আমাদের মতো এত মানুষের সাথে মিশে নাই, এত পড়ালেখা করে নাই, এত কালচার বুঝে না, এত সভ্যতা সামাজিকতা এতটা বুঝে না। বেচারি আগের যুগের মানুষ ভুলভাল করতেছে, হাসি মুখে দেখেও না দেখার ভান করলাম। এটা বৌমার দৃষ্টিভঙ্গি হবে যে উনি অনেক ভুলভাল করবে, ওনারটা যেরকম আমার কাছে উল্টাপাল্টা লাগতেছে, আমি যখন বৃদ্ধ হব আমার ছেলেমেয়েরা আরও আপ টু ডেট হবে, তারা আরও স্মার্ট হবে, তারা নতুন জেনারেশন লোক আরও বেশি বুঝবে, তাদের কাছেও আমারটা এরকম অনেকটা অযৌক্তিক মনে হবে, সেদিন আমারও আসবে। আমাদের সংসারগুলোতে দেখবেন ঘরে ঘরে এই ব্যারাম, এই রোগ প্রতিটা সংসারে কম বেশি আছে, প্রতিটা সংসার। একটা পুরুষ বোন যায় ভাবির বিরুদ্ধে তার কান ভারী করে অযথাই, ভাবি যায়া ননদের বিরুদ্ধে স্বামীর কাছে কান ভারী করে, মা যায়া ছেলের কাছে বৌমার বিরুদ্ধে তার কান ভারী করে, বৌমা যায়া দেখা যায় স্বামীর কাছে গিয়া শাশুড়ির বিরুদ্ধে কান ভারী করে। নিশ্চয়ই ইমানদাররা একে অন্যের ভাই, তাদের একের সাথে অন্যের সম্পর্ক হলো ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের যে ভাই আছেন, মুসলমান ভাই আছেন, তাদের সঙ্গে কোনো রকম বিবাদ বচসা মতপার্থক্য যদি তৈরি হয় তাহলে তোমরা সেটাকে মীমাংসা করো, অর্থাৎ নিজেদের মধ্যকার সমস্যাগুলোকে যথাসম্ভব তোমরা মীমাংসার মাধ্যমে সমাধান করো। এই যে মীমাংসার মাধ্যমে সমাধান করা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই নির্দেশটা আজকের মাহফিল থেকে আমরা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি দুজন মুসলমানের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, আমরা সেখানে তাদের ঘর পোড়াতে নিজেদের আলোগুলো পোড়া দেওয়ার চেষ্টা করব। কি বলেন? দুজন মুসলমানের সাথে গন্ডগোল লাগছে, তাদের এই ঘর পোড়াতে এই চান্সে আমরা নিজেদের আলোগুলো পোড়া দেব? কিন্তু আমরা সেই কাজটা করি না করি না? ভাইরা আমার, আমি ইবাদত বন্দেগী নিয়ে, আমাদের দেশে মুসলমানদের ইবাদত বন্দেগী নিয়ে এত বেশি চিন্তিত না, যত বেশি আমার দুশ্চিন্তা হয় আমাদের মুআমালাত এবং আখলাক নিয়ে। ইবাদতে মুসলমানও এদেশে খুবই কম, যাও আছে তাও আবার ভুলভাল অনেকের মধ্যেই প্রচুর পরিমাণে ভরা। কিন্তু মুআমালাত, লেনদেন, কায় কারবার, আখলাক, আচরণ, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, কোরআনের নির্দেশনা, সেগুলো ইবাদত যেটুকু আছে সেটুকুও নাই। অর্থাৎ ভালো আচরণওয়ালা মুসলমান একেবারেই কম। নামাজ পড়ে ঠিকই, কিন্তু আরো যেন পিছে লাগে, আছে না নাই? অযথা অনেক সময় তো স্বার্থের কারণে পিছনে লাগে, অনেক সময় স্বার্থটার্থও নাই, এটা তার খাসলত, একজন পিছে লাগা। কারোর একটা দোষ পাইলেই হলো, এটার মার্কেটিং অফিসার হয়ে যাওনি, রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে চায়ের দোকানে এর কাছে ওর কাছে, এর ছোট করা, ওর তাচ্ছিল্য করা, মানুষের পিছে লাগালাগি করা, এটা কোনো মুসলমানের খাসলত না, কোনো মুসলমানের চরিত্র। ভাইয়ের আমার, আল্লাহর কাছে আমাদের সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ওজনী আমল হলো আমাদের আচরণ, আখলাক, মুআমালাত, যে মানুষের পিছে লাগালাগি করব না, শত্রুতা বিদ্বেষ করব না। দুজন মুসলমানের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি সেটাকে মীমাংসা করার চেষ্টা করব, মিটাই দেওয়ার চেষ্টা করব, দমায় দেওয়ার চেষ্টা করব, এটাকে বাড়াবো না, এটাকে থামাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা
তোমাদের কেউ যেন একে অন্যের সাথে শত্রুতা না করে, একজন যেন আরেকজনের সাথে হিংসা না করে, একজন যেন আরেকজনের পিছে লাগালাগি না করে। এই পিছে লাগালাগির কারণে আজ ঘরে ঘরে অশান্তি। বউ শাশুড়ির পিছে লাগে, শাশুড়ি বউয়ের পিছে লাগে, আছে না নাই? ননদ ভাবির পিছে লাগে, আর ভাবি ননদের পিছনে লাগে। এরা তো এক পরিবারের মানুষ, একজন আরেকজনের পিছে লাগে। গ্রামে শহরে এরকম বহু লোক আছে যে পরিবার আর অপরিবার নাই, অযথায় একজনের পিছনে লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা অফিসে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন কিছু লোক একদল, আরেক কিছু লোক আরেক দল, একজন আরেকজনের পিছে লাগে। বসের কাছে গিয়া, স্যারের কাছে গিয়া, মালিকের কাছে গিয়া আরেকজনের নামে বদনামি, আরেকজনের খারাপ করা, আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, তাকে ছোট করা, হেয় করা, এগুলোই তার ব্যবসা। এরকম বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে অল্প স্বল্প না বিস্তর। ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আসুন আমরা নিয়ত করে নেই যে আমরা কখনো কারোর পিছে লাগালাগি করব না। কোনো ভাই যদি বিপদে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্বর্ণের অক্ষরে লিখবার মতো আছে ভাই, সেটি হলো, তিনি বলেছেন, তোমাদের কেউ যদি কারোর কোনো বিপর্যস্ত পরিস্থিতি দেখে, এমন কোনো পরিস্থিতি দেখে যে একটা বেচারা ফেঁসে গেছে, কোনো একটা অন্যায় করেছে, ভুল করেছে বা বিপদে পড়েছে, তো এই সময়ে তার সাথে দুরাচরণ করার আগে ওই লোক যেন চিন্তা করে যে এই রকম পরিস্থিতিতে আমি যদি পড়তাম, আমি সবার কাছে কি আশা করতাম, ওই আচরণটা আমি এই লোকটার সাথে করতে হবে। যে আল্লাহ যদি না করুক, আমি যদি করতাম এই বিপদে, সে যে বিপদে পড়ছে এখন, তাহলে এই বিপদে পড়ার পর আমি আশা করতাম কি যে সবাই আমার প্রতি আন্তরিক হোক, দয়ার আচরণ করুক, কেউ আমার পিছে লাগালাগ না, এটা নিয়ে বাড়াবাড়ি না করুক, আমাকে যথাসুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুক, এটা আমি চাইতাম। তাহলে এখন যেহেতু অন্যজন পড়ে গেছে, তো ওই একই আচরণ আমি করব, যে আমি নিজে এই জায়গায় পড়লে যে চাওয়া মানুষের কাছে থাকতো, যে এক্সপেকটেশন থাকতো, ওইটা আমি আচরণ হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করব। এটা যদি হয়, তো দুনিয়াতে আল্লাহ না করো কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর না হলে আমি একজন মানুষের বিপদ দেখে ঠাসা দিয়ে ধরলাম, তার পিছনে পড়লাম, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে অবশ্যই আপনাকে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে সেজন্য সুন্দর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সংসারগুলোতে দেখবেন ঘরে ঘরে এই ব্যারাম, এই রোগ প্রতিটা সংসারে কম বেশি আছে। প্রতিটা সংসার, একটা পুরুষ বোন যায় ভাবির বিরুদ্ধে তার কান ভারী করে অযথাই, ভাবি যায়া ননদের বিরুদ্ধে স্বামীর কাছে কান ভারী করে, মা যায়া ছেলের কাছে বৌমার বিরুদ্ধে তার কান ভারী করে, বৌমা যায়া দেখা যায় স্বামীর কাছে গিয়া শাশুড়ির বিরুদ্ধে কান ভারী করে। তো এরকম কান ভারী করা রোগ আমাদের মধ্যে আছে, প্রচুর পরিমাণে আছে। মসজিদগুলোতেও আছে, মাদ্রাসাগুলোতে আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে। প্রিন্সিপাল সাহেব, মোহতামিম সাহেবের সাথে যার একটা সম্পর্ক আছে, সে যার সাথে বর্ণা তার বিরুদ্ধে বলে কান ভারী করা। মসজিদের দেখা গেল যে কিছু মুসল্লির বিরুদ্ধে অন্য কিছু মুসল্লিকে খেপায় তোলা, সভাপতি সাহেবের সাথে কারো সম্পর্ক ভালো আছে তো অন্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা, এই যে মানুষের বিরুদ্ধে লাগা, এই রোগ, এই ব্যারাম মানবীয় চরিত্রের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র একটা। এই চরিত্রটা আমাদের মধ্যে ব্যাপক হারে, এই রোগের রোগী এত বেশি। এদেশে এত জেনাকার নাই, এদেশে এত হারামখোর নাই, এদেশে এত চুরি কর্ণওয়ালা মানুষ নাই, এদেশে এত ডাকাতি কর্ণওয়ালা মানুষ নাই, এত মাদক আসক্ত মানুষ নাই, যত মানুষের পিছনে লাগা মানুষ আছে। মানুষের পিছনে লাগার চরিত্রটা দেখবেন যে অনেক ফেরেশতা সুলভ মানুষ, পাঁচ ওয়াক্ত নফল নামাজও পড়ে, মুখে দাড়িও আছে, টুপিও আছে মাথায়, গায়ে পাঞ্জাবিও আছে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের পিছনে লাগার এই বদভ্যাস আছে। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সারাদিনে আমার দ্বারা যেন কারোর পিছু লাগালাগি না হয়, কারোর পিছু লাগালাগি করবো না ভাই। লাগলে সামনে লাগবো, সামনে লাগা বুঝেন, সামনে মানে হলো কোনো লোকের দোষ দেখছেন, সুন্দরভাবে বিনয়ের সাথে
তাকে বলে দেন, ভাই তোমার এই কাজটা ভালো হয়নি, তুমি এটা না করলে ভালো। আর যদি বললে সেখানে বরং আরো ঝামেলা হবে, সে আপনার সাথে গন্ডগোল ফাসাদ করতে আসবে, তাহলে দরকারই নেই, তার চরকা সে তেল দেখ, আপনি নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আপনার কাছে আরেকজনের হিসাব চাবে না আপনার হিসাব চাবে? তাহলে আপনি আরেকজনের এত চিন্তা কেন করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইসলামের নামেও দেখা যায় আমরা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে লাগালাগি করি। ভাইরে, আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে আপনি যাবেন। একজন বুকের উপরে হাত বাঁধে, আরেকজনের নাভির নিচে হাত বাঁধে, এটা নিয়ে গন্ডগোল, এটা নিয়ে ফাসাদ। একজনে একটা পদ্ধতি আমল করে, আরেকজন আরেক পদ্ধতির উপর আমল করে। একজন ইমামের ইস্তেহাদকে অনুসরণ করে, আরেকজন ইমামের ইস্তেহাদকে অনুসরণ করে। একজন এক আলিমকে অনুসরণীয় মনে করে, আরেকজন অন্য আলিমকে অনুসরণীয় মনে করেন। এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, গন্ডগোল, ফাসাদ, লাগালাগি, কামড়াকামড়ি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা দিনের খেদমতের নামে এমন কাজ করছি যেটাতে দিনের খেদমত হচ্ছে না, নিজের আমল নামা বরবাদ হচ্ছে। আমি আল্লাহ তাআলার কাছে আমার নিজের জন্য জবাবদিহি করা লাগবে, আপনাকে আপনার জন্য জবাবদিহি করা লাগবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, জীবনে 4 রাকাত নামাজ পড়তে গেলে 4000 চিন্তা মাথায় আসে। একটা ফ্রেশ 4 রাকাত নামাজ আল্লাহর সামনে উপস্থাপন করব, পেশ করব, হাজির করব যে মালিক, এই 4 রাকাত নামাজ জীবনে করতে পারছি, এখানে একবারের জন্য অন্য কোনো দিকে মন যায় নাই। ধীরস্থিরতা ছিল, খুশু ছিল, খুজু ছিল, মনোযোগ ছিল, আন্তরিকতা ছিল, মোহব্বত ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আজমত ছিল, নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সব ঠিকঠাক মতো করে এই 4 রাকাত নামাজ নিয়ে হাজির হয়েছি। এই কথা বলা, বুকে হাত দিয়ে বলার মতো হিম্মত পর্যন্ত নাই। এতটুকু ভালো কাজও নিজের জন্য নিজে করতে পারি নাই, সেখানে আরেকজন কি করছে না করছে তার পিছে আমরা লাগতেছি। শয়তান আমাদেরকে এটাকে দিনের খেদমত বানায় দিচ্ছে। কিছু লোক দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, অফলাইনে, অনলাইনে শুধু এর পিছনে লাগা, ওর দোষ ধরা, এরটা ঠিক না, ওরটা বেঠিক হয়ে গেছে, ও গোমরা হয়ে গেছে। অবশ্যই ভুলকে ভুল বলতে হবে, কিন্তু এর মানে এই না যে এটাই আমার একমাত্র ডিউটি, এটাই আমার একমাত্র কাজ, এমনটা হতে পারে না। একজন মুসলমান তার চিন্তা থাকবে তিনি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি নিজে কত অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনার কোনো মুসলমান ভাই অন্যায় করলে তাকে হিকমা এবং মাওয়াইজা হাসানাত দ্বারা পারলে বুঝান। মনে রাখবেন, শাসক সুলভ আচরণ করে, শুধু ফতোয়া জারি করে উম্মতকে কখনো সঠিক পথে আনা যাবে না, হেদায়েতের পথে আনতে পারবেন না। নিজের জেদ মিটাতে পারবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। দরদ থাকতে হবে বুকে, যে এই লোকটা আমার মুসলমান ভাই, সে হয়তো ভুলের মধ্যে আছে, আমার মতে সে ভুলের মধ্যেই আছে, কিন্তু সে ভুলে থাকা ভাইটাকে আমি দরদ দিয়ে, মায়া দিয়ে পারলে বুঝাবো, আর না পারলে আমি নিজের চরকায় তেল দিব। সে যে ভুলের মধ্যে আছে, ইমানটা যদি ঠিক থাকে, আল্লাহ তার ওই ভুল মাফ করে তাকে জান্নাত দিতে পারে কি পারে না? আর আমি যে নিজের সঠিকের উপর আছি মনে করতেছি, আমার অজান্তে কোনো পাপের কারণে আল্লাহ শক্তভাবে ধরে আমাকে জাহান্নামে দিতে পারেন কি পারেন না? তাহলে ইমানদার কখনো নিজের আমল, নিজের অবস্থান, নিজের জায়গা নিয়ে, নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে গর্ব করে, অহংকার করে অন্যকে একেবারে জাহান্নামী মনে করবে, এটা কোনোদিন ইমানদারের চরিত্রের সাথে যায় না। কিন্তু আজকে শয়তান আমাদেরকে সেটাই করাচ্ছে। অতএব আমরা মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, ভাই ভাই। হ্যাঁ, ভাই ভাই যেরকম মিলেমিশে থাকে। আচ্ছা, ভাই ভাই কি হয়? আপনার মায়ের পেটের ভাই যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি সেটার জন্য ফেসবুকে বড় করে পোস্ট দেন যে আমার ভাই, মায়ের পেটের ভাই, সে এত বড় অমানুষ, সে এটা করছে, সে ওইটা করছে। আপনি ফেসবুকে লেখেন না তো। বাজারে যায় রাস্তা বসে বসে বলেন না। কুলাঙ্গার 2-1 বলতে পারে। ভালো কোনো ভাই হলে জীবনে এটা করে? ভাই যত ভুল করুক, পারলে ভাইয়ের সাথে ঘরের ভিতরে বসে তর্ক করে, আলোচনা করে, বুঝায়, নরমে গরমে, কিন্তু বাহিরে আরেকজনের কাছে নিজের ভাইয়ের বদনামি করে না। কারণ বললে উপর দিকে থুতু দিলে নিজের মুখে আসে, সেজন্য এটা করে না। ভাইকে যেরকম মানুষ সংশোধন করে নিজের ভাইয়ের ভুল ভ্রান্তিকে, আমার সব মুসলমানরা আমার ভাই, সব মুসলমানরা আমার ভাই। একজন আহলে হাদিস মুসলমান সেও আপনার, একজন হানাফি মুসলমান সেও আপনার ভাই।
এটা যদি অন্তরে নিতে না পারেন তো আপনার ইসলামটাকে নতুন করে ধারায় নিতে হবে। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনার ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার ত্রুটি আছে, এটা নিয়ে চিন্তা করার সুযোগ আছে যে আপনার ভিতরে ভ্রাতৃত্ব সুলভ দৃষ্টিভঙ্গি এখনো আসে নাই। যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে, হোক কোনো বিষয়ে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, ভুলে আছে, ভ্রান্তিতে আছে, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও সে দিন শেষে আপনার ভাই। অতএব আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ রাখবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি বিভিন্ন এলাকায় যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আপনাদের এলাকার পরিস্থিতি কি? তো জায়গায় জায়গায় দেখা যায় যে বিভিন্ন মাসাইল নিয়া, ফিকহি মাসআলা নিয়া বা অন্য সব মাসআলা নিয়া মুসলমানদের মধ্যে মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি অবস্থান, একে অন্যের বিরুদ্ধে ফতোয়া, বিশুদ্গার, তারপরে যায় সমালোচনা, দোষচর্চা, পক্ষপক্ষী করা। ভাইরা আমার, এগুলোতে ইসলামের কোনো লাভ হবে না, মুসলমানদের ক্ষতি হবে, লাভ হবে না, ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আমাদের অন্তরগুলোকে একটু বড় করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে সাহাবীদের মধ্যে ভিন্ন ভিন্ন রকম আমল হতো। কেউ কাউকে বিশুদ্গার করতেন না। সাহাবীদের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু কেউ কাউকে শত্রু মনে করতেন না, কেউ কাউকে গালমন্দ করতেন না, কেউ কারোর পিছনে সমালোচনা করতেন না। আমাদের মতো এরকম পরিস্থিতি ছিল না। সাহাবীদের ভিতরে যে দু একটি বিচ্ছিন্ন যুদ্ধের ঘটনা ঘটেছে, সেটি ছিল নিছকই বুঝার ভুল, বাকি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথায় একে অন্যের পিছে ষড়যন্ত্র এবং এ লাগালাগি করা, এই চরিত্র তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন সাহাবী, তারা একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন, একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন। ভিন্ন মতের মুসলমান, তাও দিন শেষে আমার ভাই। আমাদের দেশে দেখা যায় যে একজন আরেকজনের সাথে কোনো কারণে ভিন্ন মত হয়েছে, তো দেখা যায় তার চেহারাটা পর্যন্ত দেখতে রাজি না, ঠিক না বে ঠিক? সে কোনো মাহফিলে গেলে আরেকজন ভিন্ন মতের যে, সে কোনোদিন ওই মাহফিলে ভুলেও যাবে না। তার সাথে মুখোমুখি দেখা হলে একটু মুচকে হাসিও দিবে না। আহারে মুসলমান, এত ছোট কলিজা, জান্নাতে যাবেন? আরো বড় মনের অধিকারী হইতে হবে। বিভিন্ন মত থাকতে পারে, সবাই দুনিয়াতে আমার মতে চলে আসবে না, সবাই এক মতের হয়ে যাবে না, তারপরও মিলেমিশে থাকতে হবে। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললাম। আর তার আগে যেটা বললাম যে জাগতিকভাবে আমরা একে অন্যের পেছনে লাগালাগি করার যে বদ চরিত্র, বদ্রোগ, এটা আমরা ছাড়িয়ে ফেলবো। আমরা নিজের চিন্তা করব। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হতে পারবেন না। ভালো মুসলমান হতে হলে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে। মনটা থাকবে ফ্রেশ, কারোর সাথে শত্রুতা না। বৌমা শাশুড়ি সম্পর্কে চিন্তা করবেন যে তার বয়স হয়ে গেছে, আগের যুগের মানুষ, আমাদের মতো এত মানুষের সাথে মিশে নাই, এত পড়ালেখা করে নাই, এত কালচার বুঝে না, এত সভ্যতা সামাজিকতা এতটা বুঝে না। বেচারি আগের যুগের মানুষ ভুলভাল করতেছে, হাসি মুখে দেখেও না দেখার ভান করলাম। এটা বৌমার দৃষ্টিভঙ্গি হবে যে উনি অনেক ভুলভাল করবে, ওনারটা যেরকম আমার কাছে উল্টাপাল্টা লাগতেছে, আমি যখন বৃদ্ধ হব আমার ছেলেমেয়েরা আরও আপ টু ডেট হবে, তারা আরও স্মার্ট হবে, তারা নতুন জেনারেশন লোক আরও বেশি বুঝবে, তাদের কাছেও আমারটা এরকম অনেকটা অযৌক্তিক মনে হবে, সেদিন আমারও আসবে। অতএব আমার শাশুড়ি আম্মা, তিনি অনেক ভুলভাল করছে, তিনি তার ছেলের কান ভারী করে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, একটা জিনিস নিয়ে ছল ছাতুরি করে, উল্টাপাল্টা করে, বুড়া মানুষ, এই জন্য এগুলা না বুঝে করতেছে। থাক, আমি দেখেও না দেখার ভান করলাম, সহ্য করে গেলাম। আমারও এরকম একটা দিন আসবে, তখন আমার পুত্রবধূও আমার বিষয়গুলোকে নিয়ে বড় করবে না, বাড়াবাড়ি করবে না, ঝামেলা করবে না, আমি শান্তিতে বসবাস করতে পারবো। আমি বেচারিকে শান্তিতে থাকতে দেই, সে যদি উল্টাপাল্টা কাজ করে সুখী থাকে, করুক, তার আমল সে আল্লাহর কাছে বুঝবে, তার কবরে সে যাবে, আমার তো আর ক্ষতি হচ্ছে না, আমার সাময়িক কষ্ট হচ্ছে, আমি আল্লাহর জন্য সবর করবান, সবরের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে। বড়দেরকে সম্মান না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার উম্মত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কারণে তিনি শাশুড়ি আম্মা, আমার বয়সে তো বড়, আমার মার সমান তো, ঠিক আছে, এই জন্য আমি তাকে শ্রদ্ধা করলাম। তিনি উল্টাপাল্টাই করতেছেন, আমি মেনে চিনে নিলাম, এর নাম ভালো মুসলমান, মনটা ভালো।
আর যদি মনটা বাঁকা হয়, কি এত বড় সাহস, বুড়ি আমার বিরুদ্ধে এই কথা বলল, তাহলে বুড়ির একদিন কি আমার একদিন। এইবার একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধাই দিল, স্বামীর মাথা নষ্ট করে দিল, সব তছনছ করে দিল, উল্টাপাল্টা শুরু করলো। এটা ভালো মুসলমানের চরিত্র। একই কথা শাশুড়ির জন্য প্রযোজ্য। শাশুড়ি চিন্তা করবেন, সে পরের ঘরের মেয়ে, মা বাপ সবাইকে ফেলে রেখে আসছে, আমাদেরকে আপন করে নিছে, পরের ঘরের মেয়ে কি আর আমার নিজের পেটের মেয়ের মতো হবে? তার কাছ থেকে সব আমি কিভাবে আশা করি? কিছু জিনিস এরকম হবে উল্টাপাল্টা, তার উল্টাপাল্টায় তাকে পাবে, সে এগুলা করলে এগুলোর জন্য প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। আমার দ্বারা যাতে তার অধিকার নষ্ট না হয়, তার কষ্ট যেন না হয়, আমি যেন আমার ছেলের সাথে তার ব্যাপারে কানভারি করে তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি না করি। করলে আমার ছেলেরই কষ্ট হবে, আমার আমল নষ্ট হবে। থাক, তার আমল নষ্ট করে সে আল্লাহর কাছে জবাবদিহি করুক। এরকম বড় মনের মানসিকতা শাশুড়িকেও ধারণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, অফিস আদালতে, অন্যান্য জায়গায় আরেকজনের ভুল দেখলে মুসলমান সেটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ভালো করার চেষ্টা করবে, যে হয়তো তিনি বুঝেন না, না বুঝে করছেন, থাক একসময় হয়তো ঠিক হয়ে যাবে। এরকম বড় মনের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা বড় কঠিন জিনিস। মুখে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে বলি, আপনি বলবো এখন এক বছর করে ফেলবেন। যদি বলি 100 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, তো আপনারা সবাই শুরু করে দিবেন। কিন্তু যদি বলি এই মজলিস থেকে নিয়ত করেন, কার কার সাথে আপনার লাগালাগি আছে, সবার এরকম কিছু কম্পিটিটর আছে না নাই, যে আপনি জানেন কার কার সাথে আছে, যাওটা সে জানেন। এখন যদি মজলিস থেকে বলি যে মন থেকে লাগালাগিগুলোকে একদম ডিলেট করে পুরো প্রোফাইলটাকে ক্লিন করে দিয়ে একদম ফ্রেশ করে আমি আল্লাহ তাআলার কাছে একদম খালেস বান্দা হয়ে যাব, সবার প্রতি উদার মানসিকতা নিয়ে মাফ করে দিয়ে, ভাইরা আমার, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তাসবিহ চেয়ে এটা উত্তম আমল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের আচরণ দ্বারায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো কষ্ট দেব না। আমি কষ্ট পাচ্ছি, থাক, আমি কষ্ট দেব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? পরিবারের শান্তি আসবে, আল্লাহর বরকত আসবে। যেখানে গন্ডগোল ফাসাদ, ওখানে বরকত আসে না। দুঃখজনক যে এগুলো বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান, গ্রামে গঞ্জ, পরিবার, এগুলোর বাইরে গিয়ে এখন মসজিদে, মাদ্রাসায়, ধর্মের নামেও আমাদের মধ্যে এই বিভেদগুলো এখন দিন দিন বাজে আকার ধারণ করতেছে, চরম আকার ধারণ করতেছে। এগুলা বাদ দিয়ে আমি যেটাকে সঠিক মনে করছি সেটা আমি অবশ্যই করব, কিন্তু অন্য ভাইকে আমি আমার শত্রু মনে করব না। ভারতের একজন অনেক বড় মাফের নেককার এবং আলেমে দ্বীন শেখ শাহ আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন, খলিফা ছিলেন। তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারা ইসলামের কাজ করে তারাই আমার সহযাত্রী, তারাই আমার বন্ধু। সে হয়তো অন্য পদ্ধতিতে করে, কিন্তু তাকে আমার শত্রু বা প্রতিপক্ষ মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম পরিচ্ছন্ন এবং ফ্রেশ একটা অন্তর নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দাওয়াত মা বোনদের কাছে পৌঁছায় দিবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর পিছে লাগালাগি করবা না, কারোর সাথে হিংসা বিদ্বেষ করবা না, কারোর সাথে শত্রুতা করবা না, বরং তোমরা একে অন্যের সাথে মুসলমান ভাই বোন যেভাবে হয়, ভাই ভাই যেভাবে হয়, সেইভাবে আন্তরিকতাপূর্ণ মানসিকতা নিয়ে তোমরা একে অন্যের সাথে চলাফেরা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন। দাড়ি রাখার সুন্নত তরিকা কি, না রাখার পরিণাম কি, জানলে উপকৃত হতাম। এবং আরেকটি প্রশ্ন করেছেন, চুলে বা দাড়িতে কালো রং করার ইসলামী বিধান কি? দেখুন, দাড়ি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আরফুল্লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। দাড়িকে লম্বা করতে এবং ছেড়ে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। দাড়ি ছোট করার নির্দেশ তিনি দেন নাই। এই জন্য দাড়িকে লম্বা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের যত পশম আছে এগুলো পুরুষদের শরীরে যেমন দিয়েছেন, মহিলাদের শরীরেও দিয়েছেন। শুধুমাত্র দাড়ি মোচ, দাড়ি এবং মোচ,
এটা পুরুষের শরীরে আল্লাহ তাআলা দিছেন, মহিলাদেরকে দেন নাই। তার মানে এটা পুরুষের একটা বিশেষ মার্কা, এটা পুরুষের বিশেষ মার্কা, যে পুরুষ মোজ ছোট করবে, ছোট করে রাখবে কিন্তু থাকবে, এবং দাড়ি লম্বা করবে, বড় করবে, কিন্তু মহিলাদের মুখে সেটা নাই। পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত পার্থক্য রেখেছেন এটা। অতএব একজন মুসলমান এটার গুরুত্ব বুঝবেন। অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত। ভাই, দাড়ি রাখাটা বিধানগত দিক থেকে সুন্নত নয়। সুন্নত এ অর্থে বলা যায় যে নবীজি দাড়ি রাখছেন সেই হিসাবে সুন্নত, উনি যেটা করেন সেটা সুন্নত হয় সেই হিসাবে। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, আফুল্লোহা আর খুল্লোহা, তিনি দাড়ি রাখার যেহেতু নির্দেশ জারি করেছেন, এই জন্য সারা বিশ্বের সকল ইমামদের মত হলো দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি লম্বা করা ওয়াজিব, শুধু রাখা ওয়াজিব না, লম্বা করা ওয়াজিব। এখন আমাদের কিছু ভাই আছেন যারা খোসা খোসা দাড়ি রাখেন, ছোট ছোট দাড়ি রাখেন। আলহামদুলিল্লাহ, নাই মামার চেয়ে কানা মামা ভালো, তারা রাখাটা শুরু করছেন, কিন্তু তাকে চেষ্টা করতে হবে কি করার? লম্বা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি আদা রাখার কোনো বাসন রাখেন নাই। অনেকে বলে এতটুকু রাখলেই হবে যে মহিলা আর পুরুষ দূর থেকে বোঝা গেলেই হয়। তো মহিলা আর পুরুষ এটার জন্য বোঝার জন্য দাড়ি লাগে নাকি? দাড়ি ছাড়াই তো কাপড় চাপড় দেখলে তো মহিলা পুরুষ বোঝা যায়। অবশ্য আজকাল এমন দিন আসছে মহিলা পুরুষ বোঝাও কঠিন হয়ে গেছে। তো যাই হোক, দাড়ি লম্বা করতে হবে, এটা ওয়াজিব। ভাইরা আমার, আমাদের এই যে ত্বক মুখের উপরে, এই ত্বকটা খুব স্পর্শকাতর। এখানে যত বেশি রেজারের ঘষা দিবেন, যত বেশি আপনি ব্লেডের ঘষা দিবেন, তত বেশি ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয়। এটা ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয়। এই জন্য যারা কখনো দাড়িতে খুর লাগায় নাই, ব্লেড লাগায় নাই, তুলনামূলক তাদের ত্বকগুলো ভালো থাকে। আর আপনি এটি যত চাচতে থাকবেন, যত বেশি এটাতে আপনি খুর ব্যবহার করবেন, রেজার ব্যবহার করবেন, তত বেশি আপনার এই ত্বক নষ্ট হতে থাকবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নির্দেশ করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা নির্দেশ করেছেন সেটাই তোমরা আঁকড়ে ধরো। অতএব দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির পর, এক মুষ্টি হয়ে গেলে তার অতিরিক্ত থাকলে সেটাকে অনেক ইমামগণ কাটা জায়েজ বলেছেন, আবার অনেক ইমামরা বলেছেন না, কাটাকাটি নাই, যতটুকু লম্বা হয়ে রাখবেন। হ্যাঁ, এত বেশি লম্বা হয়ে গেছে যে এখন পেশাব করলে পেশাবের ছিটা চলে আসে বা অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আননেসেসারি লম্বা হলে অতিরিক্তটা কাটবেন। কিন্তু এক মুষ্টির নিচে কাটার অনুমোদন পৃথিবীতে কোনো ইমাম দেন নাই। কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিস থেকে এই মত বলার সাহস করেন না যে এক মুষ্টির নিচে কাটা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার হিম্মত করার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই আছে সাহস করে না, কারণ বলে যে এই বয়সে দাড়ি রাখলে দাড়ির মর্যাদা রাখতে পারবো। অনেক যুবক পোলাপান দাড়ি রাখলে দেখবেন কিছু মুরব্বীরা বলে, দাড়ি রাখছে, দাড়ির মর্যাদা রাখতে পারবা, দাড়ি রাখছো যে। এটার মতো একটা হাস্যকর কথা আর শয়তানি যুক্তি দুনিয়াতে আরেকটা নেই। দাড়ির আবার কি মর্যাদা? দাড়ির মর্যাদা রাখতে না পারলে, যদি দাড়ি রাখা না যায়, তাহলে তো আমি বলতে পারি আপনি মুসলমান যে হয়েছেন, মুসলমানের মর্যাদা রাখতে পারবেন, তাহলে আপনি হিন্দু হয়ে যান। এটা কোনো কথা হলো ভাই? একজন মুসলমান, আমি যদি বলি ভাই আপনি যে মুসলমান হইলেন, আপনি ইসলামের মর্যাদা রাখতে পারবেন? মুসলমান হইয়া মর্যাদা না রাখতে পারলে আপনারা মুসলমান হইতে বলছে কি? আপনি হিন্দু হয়ে যান। এই কথা কোনো সঠিক কথা? আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করব, তাই বলে আমি আমার ভালো কাজ করব না? একজন যুবক দাড়ি রাখছে, দাড়ি রাখার ফলে সে যদি দাড়ি রেখাও আরো দুই একটা উল্টাপাল্টা কাজ করে, তার দ্বারা হয়ে যায়, তারপরে সে দাড়ি রাখবে। কারণ দাড়ি না রাখলে তো আরেকটা উল্টাপাল্টা হইলো, দাড়ি রাখলে তো একটা অন্তত ওয়াজিব সে আমল করলো। বিধায় আমরা সবাই এই সমস্ত ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুদ্ধ করার চেষ্টা করব। যুবকরা অল্প বয়স থেকে দাড়ি রাখবেন। মুশকিল হলো অনেক যুবক বলে অল্প বয়স থেকে দাড়ি রাখলে মানুষ মেয়ে দিতে চায় না, এটা একটা মুসিবত। তা আমি বলি, মুখে দাড়ি রাখার কারণে যেই মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি না, ওই মেয়ে তো মেয়ে না, ওইটা হিজড়া। কারণ পুরুষ মহিলার প্রতি, মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, নারী পুরুষ একে অন্যের প্রতি কি থাকে? আকর্ষণ থাকে। একজন একজনের মুখে পুরুষের আলামত আছে। দাড়ি হলো কিসের আলামত? পুরুষের আলামত।
পুরুষের আলামত দেখে যদি কোনো মহিলা তার প্রতি আকর্ষণ ফিল না করে, তাহলে এর মহিলার নারীত্ব নিয়েই তো প্রশ্ন তোলা যায়, যে বেচারের মধ্যে আসলেই মহিলা সুলভ কোনো কিছু আছে নাকি সে আধা পুরুষ। কারণ আরেকজন দাঁড়িয়ে দিকে তার তো আকৃষ্ট হওয়ার কথা, দাঁড়িয়ে থাকে মানে তো পুরুষত্বের আলামত, দাঁড়িয়ে না থাকে মানে তো মহিলার আলামত। কথা বুঝেন নাই? আপনি চিন্তা করেন তো, আল্লাহ তাআলা মহিলার মুখে কেন দেন নাই? বগলের নিচের পশম, নাভির নিচে পশম, মাথার চুল, সব হাতের নখ সব আপনারও আছে, মহিলাদেরও আছে, কিন্তু দাঁড়িয়ার মোজ একমাত্র আপনার আছে, তাদের এটা তো পুরুষের মার্কা। এখন কেউ যদি বলেন যে আমি পুরুষ হয়েছি ঠিক আছে, কিন্তু পুরুষের কোনো মার্কা আমি রাখবো না, মহিলাদের মার্কা নিয়ে চলবো, তাহলে এটা আপনার রুচির ব্যাপার। আল্লাহ আমাদেরকে সুস্থ রুচি এবং শুদ্ধ চিন্তা করার তৌফিক দান করুন। অতএব যেসব ছেলেরা, যুবক ভাইরা দায় রাখতে ইতস্তত বোধ করেন এই জন্য যে কোনো মহিলা, কোনো মেয়েরা আমাদেরকে বিয়ের জন্য পাত্র হিসেবে পছন্দ করবে না দায় রাখলে, তাহলে ওই মেয়ে বিয়েই করার দরকার নাই, কারণ ওই মেয়ে পুরোপুরি মেয়ে কিনে এটা নিয়ে সন্দেহ আছে। যদি মেয়ে হয়ে থাকে সে তো পুরুষত্বের আলামত দেখলে আকৃষ্ট হওয়ার কথা। ঠিকঠাক তো খুব জোয়ার দিতেছেন, দায় তো বেশিরভাগ মানুষের মুখে নাই, দায় রাখবেন তো ইনশাল্লাহ। ওয়াজ মাহফিলে বসে ঠিক দিতে পয়সাও লাগে না, কিছু লাগে না, এটা খুব সোজা কাম, কিন্তু আমল করা কঠিন। আমল করবেন তো ইনশাল্লাহ। দাড়ি রাখে অনেকে, ওই নিজের পছন্দের খেলোয়াড় দাড়ি রাখলে এর মতো ওই বাদরামা মার্কা দাড়ি রাখে, আছে না নাই? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাখেন, তার উম্মত আপনি, তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার মতো দায় রাখবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চুল এবং দাড়ি এগুলোতে কালো কলম ব্যবহার করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, গাইয়িরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় এগুলোকে কালার করো, এই সাদা কালারকে পরিবর্তন করো অন্য কালার দিয়া, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালারকে পরিহার করবা। মেহেদির কালার হতে পারে, হ্যাঁ, অতএব কালো কালার বা খেজাব ব্যবহার করা যাবে, কালো খেজাব ব্যবহার করা যাবে না, আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন। নামাজ শেষ করে যুবকরা কিছু সুন্নতি আমল করতে চায়, কিন্তু সমাজবাসী তা করতে নিষেধ করে। এখন যুবকদের করণীয় কি? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা? ভাই, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ না করে সুন্নাহ কি আছে সেটা জানার চেষ্টা করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই? ইমামতি করছেন না করেন নাই? উনি নামাজের পরে কি করতেন সেটা আমাদের জানা দরকার আছে না? আমাদের ইবাদত বন্দেগীতে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, আল্লাহই পাঠিয়েছেন, এবং তিনি হলেন আমাদের জন্য মডেল, তিনি হলেন আমাদের আদর্শ। তাকে দেখে দেখে আমাদের ইবাদত করতে বলা হয়েছে, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আশা করে, সেই মানুষগুলোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম মডেল তিনি। সে আমাদের উত্তম মডেল, যে তিনি নামাজ তার উপরে নাজিল হয়েছে, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, এবার আমরা আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করতেন। হাদিস, যতগুলো হাদিসের গ্রন্থ আছে, এখন তো আলহামদুলিল্লাহ সবই প্রায় বাংলা হয়ে গেছে, মেইন যেগুলো আছে সবই বাংলা অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন করেছে, আর অনেক প্রকাশনী করেছে। আপনি বাংলায় ওই বইগুলো খুলে দেখেন না, নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, এটা খুলে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, শেষেরটা 34, কোনো বর্ণনা আছে তিনোটা 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে 3টা 33, 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন।
তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো সবার? নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মোনাজাত শিখছি, রেডিমেড মোনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া জিকির দুরূদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে, কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মোনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক পুরুষ হোক যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগায় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে, আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত 10 বছরে মদিনাতে। এই 10 বছরের ইমামতিতে 18,000 ইমামতিতে ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন, তাহলে শত শত হাদিসে তার বিবরণ আসতো। কারণ মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা থাকতেন, বর্ণনা করতেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন, কিভাবে ফেলছেন, এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে। তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ, সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে। তিনি টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে। সাহাবীরা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা যেরকম সন্তানকে, একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন। সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে, তার বিবরণ একটা হাদিসেও থাকতো। অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরে সবাইকে নিয়ে হাত তুলছেন, আবার উনি নামাইছেন, সবাই হাত নামাইছে। সাহাবীরা বলছেন যে রাফা ইয়াদাইহি ফারাফানা, এবং তিনি নামাজ মুনাজাত শেষ করেছেন, আমরা করেছি। এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো সম্পর্ক থাকে না। ইমামের অনুসরণ করবেন কতক্ষণ পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, এই পর্যন্ত ইমামের অনুসরণ করবেন। এরপরে ইমাম অনুসরণ নাই, এরপরে আপনারটা আপনার, ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের। কথাকে বুঝাতে পারছি? ইমাম সাহেব দোয়া করতে পারে, আপনি দোয়া করতে পারেন, ইমাম সাহেব জিকির আজকার পড়তে পারে, সুন্নত নামাজ পড়তে পারে, কোনো কাজে বাড়িতে গিয়ে সেখানে পড়তে পারে। এখন আর ইমামের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে কিসের জন্য? অনুসরণ করার জন্য। অতএব ইমাম যখন দাঁড়ায়, ইমাম যখন রুকু করে তোমরা রুকু করবে, তিনি যখন সিজদা করেন তোমরা সিজদা করবে, তিনি যখন সালাম ফিরায় তোমরা সালাম ফিরাবে, বাস শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই তিনি যখন দোয়া করবে তখন তোমরা দোয়াও করবে। এই হাদিসের শেষাংশে এই কথা কোথাও নাই। একজন আলিমও দেখাতে পারবেন না, আপনি নিজে খুঁজে দেখেন। এটা বলেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে সবগুলো বলছেন, ইমাম যখন এটা করবে তখন তোমরা এটা করবে, যখন এটা করবে তখন এটা করবে, যখন সালাম ফিরাবে তখন তোমরা সালাম ফিরাও, শেষ কাহিনী। এরপরে আর কোনো ইমামের অনুসরণ নাই, সেপারেট, প্রত্যেকে আলাদা আলাদা। কিন্তু আমাদের দেশে ওই দোয়াটা পর্যন্ত ইমামের সাথে আমরা মিলাইনি। ভাইরা আমার, আপনারা যত বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে, যত বড় বড়, আমাদের দেশেই বলেন, বিশ্ব ইজতেমাতে 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুনাজাত হয় সম্মিলিতভাবে? যার দোয়া সে করে। কাকরাইল মসজিদেও নাই। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সেখানেও কিন্তু নাই। মক্কা মদিনাতে নাই। বড় বড় আলিয়া মাদ্রাসা, জামিয়া কাসেমিয়া, নরসিংদীতে যান,
নাই। তামিল্লাত মাদ্রাসা নাই। মুশকিল হলে এসব মাদ্রাসা থেকে পড়ে আইসা এলাকাতে আইসা আবার এগুলোর পিছনে যুদ্ধ করে। কিন্তু তাই বলে এগুলো নিয়ে ভাই গন্ডগোল ফাসাদ করা যাবে না। যারা ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন যুবকরা, আমি জানি আপনারা বেজাল লাগানোর জন্য অনেকে তৈরি হয়ে আছেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ লাগাই দেব। খবরদার, সম্মিলিত মোনাজাত যদি কোনো ইমাম এটাকে যদি মুস্তাহাব মনে করে আমল করেন, তার পেছনে ওই যে আমরা একটু আগে ওয়াজি করলাম আজকে যে লাগালাগি করা যাবে না। আপনি লাগালাগি করতেছেন আর এটাকে দিনের কাজ মনে করতেছেন না ভাই। আপনি সালাম ফেরানোর পরে জিকির আজকার করেন, দোয়া দরুদ পড়েন, আরেক ভাইকে পারলে বুঝান, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং গন্ডগোল ফাসাদ করবেন না। ওলামা একরাম যদি বুঝেন যে এটা সুন্নাহ, তখন এটাকে মানবেন। নিজের ইগোতে অনেক সময় ধরে না, সারা জীবন একটা বলে আসছে, এখন আরেকটা কিভাবে জানলাম। ভাই আমরা অনেক সময় একটা মাসআলা বলার পর কোনো আলেম আমাদেরকে বললেন ভাই আপনার এই মাসআলা ভুল আছে, আমরা সাথে সাথে ঘোষণা দিয়ে দিই ভাই তাহলে আগেরটা বাদ, আগে ভিডিও ডিলিট, ভাই আমাদের এটাতে ভুল আছে, আমরা সংশোধন করি। ওই যে ক্যামেরাম্যান ভাইদেরকে বলি ভাই এটা ভুল হয়েছে, তোমরা ডিলিট করে দাও। মুসলমান ভুল স্বীকার করতে কখনো কার্পণ্য করবেন না। আমরা কেউ ফেরেশতা না ভাই, আমরা কেউ ভুলের উঠবে, আমাদের সবার ভুল হতে পারে। অতএব আমার কাছে যদি কোনোটা সঠিক মনে হয়, সাথে সাথে আমি এটাকে মেনে নিব ইনশাআল্লাহ। ইমাম সাহেবরা মসজিদে মুসল্লিদেরকে সুন্নত শিখাবেন। এই যে নামাজের পরে দোয়াগুলা জিকিরগুলা পড়া দরকার, এগুলো আমাদের মুসল্লিরা জানে না। এগুলো আমাদের ত্রুটি, আমাদের ইমাম সাহেবদের ত্রুটি, খতিব সাহেবদের ত্রুটি যে আমরা মানুষকে সুন্নত শিখাই নেই। মানুষকে সুন্নত শিখান, এই দোয়াগুলো লিখে লিখে মসজিদে দুই পাশে টাঙায় দেন, যাতে করে মানুষ এগুলো দেখে দেখে পড়তে পারে, অভ্যস্ত হতে পারে। আমাদের সারা জীবন হুজুরদের উপরে আমরা এত ডিপেন্ডেন্ট যে কোনো দোয়া আমরা নিজেরা করতে পারি না, সব আমাদের ডিপেন্ড করতে হয় হুজুরদের উপরে। নামাজের পরে বসে থাকে যে হুজুর উঠাইলে হাত উঠাবো, নিজে নিজে উঠাই যে একটু আল্লাহর কাছে দোয়া করবো, এটা আমরা জানি না। নতুন দোকান দিছি, তাও কি লাগবে, ওই হুজুরই ঠিক করতে হবে। কেন রে ভাই, আপনার দোকানে আপনি দোয়া করতে পারেন না, আপনারা কে বলছে হুজুর নিয়ে যেতে? ভাই আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাআলা করতে বলছে না করাইতে বলছে মানুষ দিয়া? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো, আল্লাহ বলছেন। এখন সবাইকে দোয়া অভ্যস্ত করতে হবে, দোয়া শেখাতে হবে ইমাম সাহেবদের। কিন্তু আপনারা তাই বলে ওই যে ইমাম সাহেবদের পিছনে একেবারে মাজায় গামছা বেঁধে লেগে যাবেন, পিছে লাগার বিরুদ্ধেই তো এতক্ষণ বললাম। অতএব লা তাদাবারু, একে অন্যের পিছে লাগতে যাবেন, পারলে সামনে লাগবেন। সামনে লাগা মানে কি, পারলে একটু বসে নম্রতার সাথে আলোচনা করবেন সম্ভব হলে। আর যদি সেটাতেও দেখেন যে না ঝামেলা হতে পারে, দরকার নাই, আপনি নিজের চরকা তেল দেন। আপনি এলাকাতে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করলে সেটা কিন্তু ভয়াবহ গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছেন ভাইরা আমার? গন্ডগোল ফাসাদ এটা খুব বাজে একটা জিনিস। মুসলমানরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। সুন্নাহকে প্রচার করেন, সুন্নাহ যত প্রচারিত হবে তত বেশি গায়ের সুন্নাহ এমনি দূর হয়ে যাবে। 10 জন মানুষকে সুন্নাহ শিখান, ভাই নামাজের পরে এই দোয়া পড়েন, এই দুরূদ পড়েন, এইভাবে সুন্নত নামাজ পড়েন, এইভাবে আমল করেন, হাদিস বর্ণিত আমলগুলো শিখাই দেন, এমনি সব দূর হবে। আর ইমাম সাহেবরা হিম্মত করেন সারা জীবন শুধু ট্র্যাডিশনাল পদ্ধতিতে না থেকে মানুষকে সুন্নাহটা শিখানো অন্তত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা অনেকে নিজের পক্ষের হুজুর নিয়ে আসি যে নিজের পক্ষের হুজুরদের দিয়ে কিছু বলাবো, তাহলে এবার হুজুর চলে গেলে আমরা ওইটা মাজা গামছা বেঁধে নামো, দেখছো কি বলছে। ভাইরা আমার, এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রেই নফসের পূজা, প্রবৃত্তির পূজা, দিনের খেদমত হয় না। এটা হলো নফসের পূজা, যে আমি যেটা বুঝছি এটার পক্ষে লড়াই করে সংগ্রাম করে একটা গন্ডগোল লাগুক, ফাসাদ লাগুক, তাও আমি করেই যাব। এই আন্দাজে এবং আন্দাজে ঠেলাঠেলি করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাকি সুন্নত যদি বলতে চাই আমি, তাহলে সালাম ফেরানোর পর ইমামের সাথে মুয়াজ্জিনের কোনো সম্পর্ক না, প্রত্যেকে বসে দোয়া দুরূদ জিকির আজকার করতে থাকবেন। ইমাম সাহেবরা মানুষকে দোয়া শিখাবেন, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে সবাই, একেবারে ইমাম সাহেবের সাথেই উড়াইতে হবে না, বলতো নাই। ইমাম সাহেব হয়তো আজকে তার 3টা জিনিস আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে, উনি চাইছে, চাওয়ার পরে উনি হাত নামাই ফেলছে, আপনার হয়তো আরো 2টা বাকি আছে চাওয়া, তা আপনি আর একটু বাড়াই চাইবেন না? কিন্তু না, আমাদের দেশের সিস্টেমই হলো কি, যে হুজুর নামাই ফেলছে তুমি আবার হাত উঠে রাখছো কেন? আশপাশ দেখবেন অনেকে গুতা মারে, এরকম করে আছে না? যে হুজুর নামাই ফেলছে তুমি আর বসে আছো, তুমি নামো না ভাই। নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে, চাওয়ার দরকার থাকলে অবশ্যই আমরা চাইবো। অনেকে আছে আবার আল্লাহর কাছে দোয়া করাই ভুলে গেছে, একদম আছে না, দোয়াই ভুলে গেছে, দোয়াই নেই, চোখে পানি ফেলতে পারে না, চাইতে পারে না। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ, কিন্তু সুন্নাহ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সুন্নাহ সম্মত পদ্ধতিতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
মসজিদের তহবিলের টাকা মাদ্রাসার উন্নয়নে এবং মসজিদের জায়গায় মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কিনা? ভাই, মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে। যদি এমন হয় মসজিদ মাদ্রাসা একসাথে, তাহলেও যদি কোনো দানকারী ব্যক্তি টাকা দেওয়ার সময় বলে এটা আমি মসজিদের জন্য দিলাম, তাহলে এটা মসজিদেই ব্যয় করতে হবে, ওইটা মাদ্রাসায় ব্যয় করা যাবে না। কারণ নসল ওয়াকফে কানাসের সারে, দানকারী যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে, আপনি অন্য খাতে খরচ করতে পারবেন না। হ্যাঁ, মাদ্রাসায় টাকা দিছে, সেটা আপনি মাদ্রাসার সাথে থাকা মসজিদে খরচ করতে পারবেন, আরেক মসজিদে না। কথা বুঝেন নাই? মাদ্রাসায় দিছে তো মাদ্রাসার মাঠ, মাদ্রাসার আশেপাশে আনুষঙ্গিক যা যা আছে মসজিদ সবগুলোই মাদ্রাসার অধীনে, এরকম যদি হয় তাহলে এগুলো সবগুলোর উন্নয়নটা মাদ্রাসার উন্নয়নের অংশ, সেই হিসাবে মাদ্রাসার টাকা আপনি এগুলোতে খরচ করতে পারেন। তারপর যদি কেউ নির্দিষ্ট করে বলে দেয় যে এটা মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য দিলাম, ওইটা আবার আপনি মসজিদেও লাগাইতে পারবেন না, মাদ্রাসার অন্য কাজেও লাগাইতে পারবেন না। মাদ্রাসার বিল্ডিং এর জন্য দিছে, আপনি ওটা বেতনে দিতে পারবেন না। যদি নির্দিষ্ট করে দেয় তাহলে ওই খাতেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করা যাবে। আর এমনি সাধারণভাবে যদি বলে মাদ্রাসার উন্নয়নের জন্য দিলাম, তাহলে মাদ্রাসার যত কাজ আছে, শিক্ষকের বেতন হোক, বাচ্চাদের খানা হোক, বোর্ডিং এর টাকা হোক, বিল্ডিং হোক, সব কাজে ব্যবহার করতে পারবেন। খুব সাবধান, মসজিদ মাদ্রাসার পরিচালনাকারীরা অনেকে আমরা এটা খেয়াল করি না, এক জায়গার টাকা আর জায়গায় আমরা লাগাই দিই না। ভাই, দানকারী যে জন্য দিচ্ছে সেই খাতে খরচ করতে হবে। অনেক মসজিদে দেখবেন ঈদের সময়, বিভিন্ন সময়, রমজান মাসে হুজুরদের বেতন বোনাসের কথা বলে টাকা তোলে, টাকা তুললে 15,000, 20,000, 30,000 টাকা হইল, হুজুরদেরকে আইনা কিছু লামসাম ভাগযোগ করে দিয়ে বাকিগুলো মসজিদে রেখে দেয়। আছে না নাই? সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা, এটা করা যাবে না। মসজিদে যদি মুসল্লিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় বলছেন এটা স্টাফদের জন্য, তাহলে এটা স্টাফদের জন্যই খরচ করতে হবে, ওটা মসজিদের ফান্ডে নিতে পারবেন না। কিন্তু মসজিদের জন্য যে টাকা নেবেন সেটা মসজিদের যে কোনো কাজে দিতে পারবেন না, ওটা জেনারেল। যখন কেউ মসজিদে দিয়েছে, তখন মসজিদের বিদ্যুৎ, মসজিদের ওয়াল, মসজিদের ঝাড়ু কেনা, মসজিদের আপনার বেতন দেওয়া, মসজিদের অন্য যত সব কাজে দেবে, কারণ এটা মসজিদের জন্য আম, সাধারণ, জেনারেল। কিন্তু ফিক্স যদি করে দেয় আমি এটা দিছি মসজিদের টাইলস কেনার জন্য, তাহলে আপনার টাইলসই কিনতে হবে। কেউ আপনাকে দিল যে আমি এটা সিমেন্টের জন্য দিলাম, আপনার সিমেন্টই কিনতে হবে। কেউ আপনাকে বললো আমি নির্মাণ ফান্ডে দিলাম, আপনি নির্মাণ ফান্ডেই খরচ করতে হবে। কেউ বললো ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য দিলাম, তাহলে ওখানেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করতে পারবেন না। আমরা অনেকে এগুলো খেয়াল করি না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠানের প্রতি বছর বিভিন্ন প্রকাশনী তাদের গাইড বা নোটবুক বিক্রি করার জন্য কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে। সেই টাকাটা প্রতিষ্ঠান প্রধান সহ আমরা সকল শিক্ষকরা ভাগ করে নিয়ে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাটা নেওয়া আমাদের জন্য জায়েজ কিনা? আপনাদেরকে প্রকাশনের লোকেরা বই দেয় যে আমাদের বইগুলো বিক্রি করবেন ছাত্রদের কাছে, এটার বিনিময়ে আপনাদেরকে কিছু টাকা দিলাম। তো কেমন যেন আপনি ওই বই বিক্রেতা প্রকাশনীদের পক্ষ থেকে এজেন্ট হিসাবে এই টাকাটা নিচ্ছেন, যে তাদের হয়ে বিক্রি করে দিলেন, বিনিময়ে টাকা নিলেন। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ, সেটা না জায়েজ হওয়ার কারণ নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি সিস্টেম করে ছাত্রদেরকে বাধ্য করবেন এই গাইড নিতে হবে, এই গাইড নিতে হবে, অথচ ছাত্রদের জন্য সেটার চাইতে আরো ভালো গাইড বাজারে আছে আপনি জানেন, কিন্তু যেহেতু এখান থেকে পয়সা পাইছেন সেজন্য বলতেছেন এই গাইডই আপনাকে তোমাদেরকে নিতে হবে, বাধ্য করেন, তাহলে তো এটা আপনার জন্য নাজায়েজ হবে। কারণ আপনি টাকা খায়া ছাত্রদের অধিকার নষ্ট করলেন, তাদেরকে ভুল পথে পরিচালিত করলেন, সেটা তো আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? বাকি আপনি যদি ওই কোম্পানির তরফ থেকে টাকা নিয়েছেন এবং কোম্পানির হয়ে এটার মার্কেটিং করেন, বিক্রি করার চেষ্টা করেন ছাত্রদেরকে, তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করছেন, তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন, সেটা জায়েজ হতে পারে। জুমার খুতবার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? না ভাই, জুমার খুতবা চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। এমনকি মুখে জিকির আজকারও করা যাবে না। খুতবা চলাকালীন সময় কোনো মুখে জিকির আজকারও করা, তাসবিহ তাহলিলও পড়া যাবে না। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন মিম্বরে, এমনকি খুতবা দেওয়ার জন্য যখন বের হবেন তখন আর কোনো কথা বলা যাবে না। এমনকি যদি কেউ কথা বলে, খুতবার সময় কথা বলে, তাহলে আপনি মুখ দিয়ে তাকে নিষেধও করতে পারবেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজনের খুতবার সময় কথা বলতেছে, আপনি যে বলতেছেন এই ভাই খুতবা চলো চুপ করো, এই কথা যে বলছে সে অন্যায় করছে, সেটাও করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রয়োজনে তাকে ইশারা দিতে হবে, কোনো কিছু দিয়া তাকে আকর্ষণ করে দৃষ্টি, এরপর হাত দিয়ে ইশারা দিতে হবে যে খুতবা চলতেছে, কথা নেই, মুখে কোনো কথা বলতে পারবেন না। আমাদের দেশে তো ম্যাক্সিমাম মসজিদে, বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরেও, যে এদিকে খুতবা চলতেছে, এদিকে আলাপ সালাপ চলতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, হা হা হি, কথাবার্তা, এটা সেটা। অনেক মসজিদে আছে খুতবা চলে আর এদিকে দান বাক্স চলে, আছে না নেই? এর দান বাক্স ঠুস ঠাস করে, মনে হয় যে আইসক্রিমের পেডি, আইসক্রিম আলা আসছে, ঠিক না? এটা জায়েজ নাই ভাই। খুতবা শোনা ওয়াজিব, গুরুত্বের সাথে ইহতিমামের সাথে খুতবা শ্রবণ করতে হয়। খুতবার সময় কথা বলা নাজায়েজ এবং গুনাহের কথা, কোনো আওয়াজ না, চুপচাপ। এই সময় আপনি অন্য সাধারণ নামাজও পড়তে পারবেন না। হ্যাঁ, অনেক ইমামদের মতে আপনি যখন মসজিদে আসছেন প্রথমবার খুতবা চলাকালীন, তাহলে আপনি মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ পড়বেন, যে সমস্ত ইমামরা এটাকে ওয়াজিব বলেন তাদের মতে। কারণ এক ব্যক্তি খুতবা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করছে আর বসে গেছে। নবীজি বলছেন, তুমি নামাজ পড়ছো 2 রাকাত, মসজিদের নামাজ, তাহিয়াতুল মসজিদ? বলে না, পড়ি নাই। বলেন, উঠো, ওটা পড়ে তারপরে বসো। কিন্তু এছাড়া আপনার সাধারণ কোনো নামাজ আপনি চাইলেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু তাজবি তাহলিল করবেন, একটু দুরূদ শরীফ পড়বেন, খুতবা চলাকালীন এগুলো কোনোটা করা যাবে? তাহলে কি করতে হবে? খুব মনোযোগের সাথে আরাম করে ঘুমাইতে হবে। খুতবার সময় ঘুমানো যাবে না? তো আমাদের দেশে দেখা যায় মানুষ খুতবার সময় একটু বেশি ঘুমায়, ঠিক না? মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করতে হবে। যদি কারোর ঘুম এসে যায় তাহলে কি করতে হবে? সেই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়ে দিয়েছেন। যদি ঘুম এসে যায় খুতবা চলাকালীন সময়, তাহলে জায়গা পাল্টাবেন, এক জায়গাতে উঠে আরেক জায়গা যাবেন, দেখবেন ইনশাআল্লাহ ঘুম কিছুটা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, টাকা ধার দিলে সময় মতো পরিশোধ না করলে তাকে কি কঠোর কথা বলা যাবে? পাওনাদার আপনি, যার কাছ থেকে টাকা পাবেন, এই বেচারা যদি আপনার টাকা না দেয় আর ঘুরায় শুধু টাল বাহানা করে, কাহিনী করে, দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই টাকা আদায় করার জন্য প্রেশার দিতে পারবেন, শক্ত কথা বলতে পারবেন। শক্ত কথা এক জিনিস, কটু কথা গালিগালাজ আরেক জিনিস। দেখেন, কিন্তু গালিগালাজ করা যাবে এটা বলে নেই, কিন্তু কি বলতে পারবে, কি করতে পারবেন? শক্ত কথা। শক্ত কথা মানে, তুমি এখনই টাকা দিয়ে যাবা, কবে দিবা বলো, একটু জোর দিয়া বললেন, ধমক দিয়া বললেন, জবরদস্তি বললেন, এটা আপনার করার অধিকার আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন সম্ভবত ইহুদি টাকা পাবে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব বাজেভাবে আচরণ করছিল। যদিও বাজে আচরণ করার অধিকার নাই, পাওনাদার হলেও আপনি খারাপ আচরণ অর্থাৎ গালমন্দ বা কটু কথা বলতে পারেন না। তখন এক সাহাবী রাগ হচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস লিসাহিবিল হাক্কে মাকালা, ছেড়ে দাও, বাদ দাও, পাওনাদারের কিছু বলার অধিকার আছে। পাওনাদার দেনাদারকে একটু শক্ত কথা বলার অধিকার আছে। কিন্তু শক্ত কথা বলার মানে কিন্তু গালিগালাজ করা না, মুখ খারাপ করা না। শক্ত কথার মানে কিন্তু তারে ধরে বেঁধে মারপিট করা না। হ্যাঁ, যদি এমন হয় যে না, তাকে আটকানো ছাড়া কোনোভাবে টাকা উঠতেছে না, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন, নিয়ে তাকে প্রয়োজনে আটকায় হলে আপনি টাকা আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। আর এসব গন্ডগোল ফেসাদ যাতে করা না লাগে, এই জন্য শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে। কোরআনে আল্লাহ তাআলা বন্ধকের পদ্ধতির কথা বলছে। আপনি তাকে হাওলাত দিবেন, সে টাকা ঠিক মতো দেয় না দেয় আপনার সন্দেহ আছে, তাহলে তার কাছ থেকে কিছু বন্ধক রাখেন। যদি সে কাহিনী করে, নানবাম করে, তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য মুরব্বী যারা আছেন তাদের মাধ্যমে এবং দায়িত্বশীল যারা আছেন এলাকার, তাদের মাধ্যমে আপনি সেই বন্ধকি জিনিস বিক্রি করে নিলাম তুলে তারপর আপনার পাওনা আপনি পরিশোধ করে নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন, আর বাকি টাকা থাকলে তারটা তাকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে পাওনাদার হিসাবে দেনাদার যদি আপনাকে ঘুরায়, টালবাহানা করে, আপনি তাকে শক্ত করে দাবি আদায়, আপনার প্রাপ্য আদায় করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে জুলুম করবেন। তবে যদি মনে করেন দেনাদার বেচারা আসলে বিপদে আছে, আসলে তার দেওয়ার মতো পরিস্থিতি, অ্যাবিলিটি নাই, চেষ্টা সে করতেছে, এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দিবেন। কারণ ইনজারুল মুহসির, অর্থাৎ যা টাকা পয়সার টানাটানিতে আছে, ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছে, এই লোকটাকে যদি ছাড় দেয়, ঠিক আছে আরো 1 মাস সময় দিলাম, আচ্ছা এবার কিস্তি করে দিলাম, আচ্ছা তুমি অল্প অল্প করে দাও, তাকে যদি সুযোগ দেন, সেটা অনেক বড় ইবাদত।
আমরা এই জিনিসগুলো বুঝি না ভাই। একটা মানুষকে আপনি ছাড় দিলে আল্লাহ তাআলা অনেক আপনাকে আজর দিবেন। মুশকিল হলো আমাদের দেশে যারা হাওলাত দেয় তাদের চাইতে যারা হাওলাত নেয় তারা জুলুমটা বেশি করে। একবার নিতে পারলে হইলো। অনেক লোক এসে আমাদের কাছে বলে, হুজুর দেনা পরিশোধের দোয়া শিখাই দেন। আমি বলি, ভাই দোয়া শিখাই দিব পরে, দোয়া আছে, দেনা পরিশোধের দোয়া আছে, শিখাই দিব। তার আগে আপনি আমাকে বলেন আপনি দেনা পরিশোধ করার জন্য কোনো ব্যবস্থা নাই? কয় না হুজুর, কোনো টাকা নাই আমার কাছে। জমি জমা? কয় জমি আছে, আল্লাহ দিলে অনেক। তো জমি বিক্রি করেন? কয় এটা কোনো কথা হইলো? জমি বিক্রি কেন করব? জমি বিক্রি করবে না, উনি চায় জমি জমা সব আমার থাকবে, শুধু দোয়া পড়বো, আল্লাহ উপরতে টাকার বস্তা পাঠায় দিবে, আমি দেনা দিয়ে দিব। এইভাবে কি দেনা পরিশোধ হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, আমরা অনেকগুলো কথা শুনলাম, জানলাম। আল্লাহ তাআলা আমাদের এই সবগুলো কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।